শবে বরাতের রাত মা, ও মা, সেদিন সারা রাত সজাগ থাকবেন। পোলা পান্ডিরে গোসল টোসল করাইয়া, নতুন জামা পরাইয়া, হালুয়া রুটি বানাইয়া, ভালো ভালো রান্না বান্না করে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়ে দিবেন মসজিদে। সারা রাত কুরআন তেলাওয়াত করবেন। খবরদার রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা, রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা। হ্যাঁ মা, ও মা, ওই রাত্রে ইবাদত করবেন গো আম্মা জান। পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আজকে রাত্রটা জানোনি, আজকে রাত্রটা কোন রাত? ওই আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে রাত্রটা হলো শবে বরাতের রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, শবে বরাত আসছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুন মুবারাকা বরকতময় অনেক রাত আছে। হাদিসের মধ্যে খুলে দেখবেন লাইলাতুন মুবারাকার তাফসীর লিখে রেখেছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই বরকতময় রাত হলো, এই রাতটা হলো শবে বরাতের রাত। ও আমার মা ও বোনেরা, রোজা রাখবেন, নামাজ পড়বেন। ঈসা নবী যেই মাত্র শুনলো এই মুসা নবীর উম্মত শত শত বছর পাথরের মধ্যে তাইকা নির্ভেজাল ইবাদত কইরা যে সওয়াব পাইছে, আখিরি জামানার পয়গম্বর এক রাত্র করলে এই সওয়াব দেওয়া হবে। তখন আর ঈসা নবী আল্লাহর কথাটা বলতে ভুল করে নাই। ঈসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমার যদি নবী না বানাইয়া, আমার যদি নবী না বানাইয়া, আমার যদি সেই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি ঈসার জীবন বন্ধ হয়ে যাইত। হে আমার যুবক ভাইরা, ঈসা নবী আমার আল্লাহর কাছে ও নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন। এখন আপনি হিসাব মিলায় দেখেন না, অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত। তাইলে আপনারা জবানটা খুলে বলেন, আমরা সেই রাত্রে ইবাদত চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? নামের আগুন থেকে বাঁচতে গেলে শবে বরাত ইবাদত দরকার আছে না নাই? এই কুরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ওই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? খবরদার খবরদার, আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। যাই রে, মনে হতে পারে আগামী বছর শবে বরাত আসার আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে। এমনও আছে এই 17 বছরে এই যে মাহফিলটা 20তম বার্ষিক মাহফিলের ভিতরে অনেক মুরব্বী এখন কবরে শুয়ে আছে না নাই? অনেক যুবকে কবরে চলে গেছে, অনেক মা বোনরা কবরে চলে গেছে। ও যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এই রাত্রে সারা রাত ইবাদত করবেন। শুধু সারা রাত ইবাদত না, কোরআন তেলাওয়াত করবেন। দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে, যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন। রাজি আছেন না নাই বলেন? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। বলেছেন, ইন্না রজব শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। রজব মাসটা আল্লাহর মাস এই জন্য, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার বন্ধু নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। আর শাবান মাসটা নবীর মাস এই জন্য, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা ইবাদতের রাত। এই রাত্রের মধ্যে নবীর উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। এবং রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস, কারণ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি
জমাদিল আব্বাল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাসের মধ্যে 11টা মাসের মধ্যে আপনি যদি কোনো সওয়াবের কাজ করেন, এটা সাথে সাথে লিখকেলা। কিন্তু রমজান মাসে যে ইবাদতটা করবেন, এটার প্রতিদানটা সব মিজানের পাল্লায় ওজন হবে। শুধু রমজান মাসের নেকিটার ওজন এটা মিজানের পাল্লায় না, এটা স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে দান করবে। দেখছেন নি বান্দারে বেহেশতে নিবার লেগে কতগুলো সাইড করে রাখছে। যদি কি সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ যদি মুট করে দিয়ালা দেওয়ার পরে কি কে দুজকে যাবে আপনি মনে করতে পারতেছেন? আল্লাহর লবিং এর উপর আর কোনো লবিং আছে? আল্লাহ দেওয়ার উপর আর কোনো দেওয়া আছে? আর আল্লাহ দিলে কি দেওয়ার পরে কি বান্দা কি দুজকে যাওয়ার সম্ভাবনা আছে? আর আপনি বুঝছেন নি খেলাটা কোন জায়গা? এজন্য বাবা রে, মানুষ বড় দামি। এই বেদগুলো যারা করতে পারে তারা দামি, আর এই বেদগুলো যারা করতে পারে না তারা নিকৃষ্ট হয়ে যায়। তারা শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়া দুনিয়া করে। যে মাদা ছাতি এ মাদা, যে মাদা মেঘ কিতা কইতে রে, যে মাদা বৃষ্টি এ মাদা ছাতা ধরে আসেনি। এক শ্রেণীর লোক আছে, কিন্তু আমরা এই দুনিয়াদারি দরকার নাই। আমাদের কথা হইলো আমরা আমাদের নবীকে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দাম বাড়ছে আমার নবীর কারণে। যদি নবীর উম্মত না হইতাম তাইলে কি আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম? পারতাম না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই নবীকে এমন ভাবে মহব্বত করব, 100% মহব্বত করব, 100%, কোনো অর্ধেক না, 100। আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের খাঁটি উম্মত হিসেবে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। সবাই আমার সাথে সাথে বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি ভৈরববাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? শাবানের চাঁদ, মারহাবা। কোন মাসের চাঁদ? শাবান মাসের চাঁদ। সাধারণ কোনো কথা নয়। শাবান মাসটা অনেক দামি একটা মাস, আমরা অনেকে বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে এই শাবান মাসে আমরা সারা রাত জায়গা শবে বরাত পালন করতাম, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, ইন্না আফদালাল লায়ালি লাইলাতুম মাউলিদিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেকগুলা রাতকে শ্রেষ্ঠ রাত হিসাবে বলা হয়েছে। এর মধ্যে একটা রাত হলো আমার নবী যেই দিন মা আমিনার গর্ভে এসে যেই দিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাতের দাম আমার আল্লাহ অনেক বাড়ায়া দিয়েছে। 2 নম্বর সুম্মা লাইলাতুল কদর। এর পরের রাতটা হলো লাইলাতুল কদর। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। এর পরের রাতটা হলো মেরাজের রাত। সুম্মা লাইলাতু আরাফা। এর পরের রাতটা হলো আরাফার রাত। সুম্মা লাইলাতুল জুমআ। এর পরের উত্তম রাত হলো জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান।
এরপরে রাত্রা হলো শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। এরপরে সুম্মা লাইলাতুল ঈদ, এরপরে রাত্রটা হলো 2টা ঈদের রাত। তাইলে 7-8টা রাতের ভিতরে শবে বরাতের রাত আছে না নাই? যারা 8টার সময় মসজিদে তালা মাইরা দেয়, শবে বরাতের রাতে হালুয়া রুটি বানাইলে কয় বেদাত, খাওন বেদাত। আমি জীবনও শুনছি না। খাওন বেদাত আমি জীবনও শুনছি না। কেউ শবে বরাত আইলে হালুয়া রুটি বানানি, হালুয়া রুটি বানায় বানায় ঘরে ঘরে দেয়। ছোট ছোট বাচ্চাদের উপরে নামাজ ফরজ হইছে না। এই হালুয়া রুটি দিকে বুঝালা আছে এই রাত্রটা ইবাদতের রাত। যখন আমাদের কিছু মোল্লারা যখন ফতুয়া দিয়া হালুয়া রুটির যখন বেদাত কইতে কইতে এইগুলোর আস্তে আস্তে মানুষ থেকে আড়াল করতেছে, তখনই এই রাস্তা ঘাটে, দোকানে পাটে, হাটে ঘাটে, বাজারে যাত্রা আর অশ্লীল গানের আড্ডাখানা হচ্ছে। কথা বলে ঠিক না? ওইগুলোর মধ্যে কোনো ফতুয়া নাই। ফতুয়া আমার ইডির মধ্যে কিছু কিছু জিনিস আছে। আমি মাহফিলে আইছি, একটা শাল লাগাই আইছি, সামনে গাড়িতে এসি চলে, এসি ঠান্ডাটা বুকে লাগে, এই জন্য শালটা দিয়ে একটু ডাইকা রাখি। কথা ঠিক না? এখন নামার পরে না দেখতেছে গরম লাগতেছে, ভিতরে তো ঠান্ডা আছি, অনিটা লই আবার উঠতে গেছি গা, উঠছিনি অনিটা না দিলে কি গুণ হইব? হ্যাঁ গুণ হইব? তো কিছু কিছু জিনিস আছে উপলক্ষে আমি আইস খাইছি। সবার মালা কো, আরে বেড়া রে, বুঝছিনি কথাটা? আগে পরে রাখছি মালাটা, এটার হইলা বই রয়েছে, এটা কথা নেই। আল্লাহ ও আল্লাহ, দেন হিলার দেন, সুন্দর আছে না? কষ্ট হইলে কই না আবার কইলাম মালাটা যে দিছে, মালা দিছিনি তো আমার দিছিনি তো, এই যে মালাটা গলাত লাগাইছে, মালা লাগান কিন্তু ফরজ। কত কোনা ফরজ, সম্মান করছি, সম্মানে দিছি, সুন্দরের জন্য আনছি। আবার দিয়েছে অতলা গাঁটতে আইনা ফুল তুই রাখছে, মনে জিকিরের সময় ছিটাইব। এই বৈর বাইলে তো ফুলের তোলে বাস করুন লাগে। কথা কন ঠিক না বেঠে? তো যাই হোক, এদিকে ফরজ আমি আগে মাঠটা গুছাইল, মানুষটা আইন নালে বাই থেকে। তো যাই হোক, ফুল আনছে, ফুল আনা কি ফরজ ওয়াজিব সুন্নাত, এটা এমনি আনছে সুন্দর লাগিয়া। তো রুটি খাওয়ান, হালুয়া খাওয়ানটা ওকর ফরজ না, এটা একটা উপলক্ষ। আজকে কি শিমুল কান্দ আপনি মনে করেন না যে তাহিরি আইসে আলী এক গরি খাইব? খবর লইয়া দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি চুপ করে তোলে আত্মীয় স্বজনের কাছে। আর এটা কি তা ফরজ? যদি মাহফিল উপলক্ষে ঘরে 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 মুরগা কিনলে গা, মুরগা তোর গামলা বলবার লাগে। আমার শরীরে একটি খেটকিটা মেজাজ আছে, এই জন্য এটা পারি না। না কয় মাহফিল হইলো আজকে কুরআন সুরার আলোচনা হবে। কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে মুরগা আসেনি, ভাত আসেনি, ডাইল আসেনি, এই যে আয়োজনটা ঘরে ঘরে করছে, কোন বেড়া যায় ওয়াজ মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা জব করা বেদাত। মানবেননি ফতোয়াটা ঠিক বনি। আপনি ইচ্ছা করলে জুম্মার দিনও হালুয়া রুটি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ওই 5 ওয়াক্ত নামাজের উপলক্ষে হালুয়া রুটি করতে পারবেন, ইচ্ছা করলে মাহফিল উপলক্ষে করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ঈদের দিন করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ঈদের পরের দিন করতে পারবেন। গুণ হইব? খাওন বেদাত, এটা কোন কিতাব বুঝলাম না আমি। এটা এই বেদাতটা আমার বুঝে আইছে না বাজান, ঠিক আছে নি? এটা আমার বুঝে আইছে না। মনে করেন যে একটা লোক মারা গেছে, একটা লোক মারা যাওয়ার পরে মনে করেন 40 করে, 3 দিনে 5 দিনে মাতাত করে, 7 দিনে মাতাত করে, এটার এক বেদাত, এটা জায়েজ না। কয়নি এটা জায়েজ না। আর আমি আর বলতাম চাই ওই মানুষ আইনা যে একসাথে খাওয়ানোর পরে তো একটা গরু আনে, বৈশানে আইনা খাওয়ানোর পরে সবাই খাওয়ার পরে সবাই জাগা। যদি আপনি এই টেহাটা শুধু মুট করে হেরার হাত দালাই, এইটা জায়েজ আছে। কথা কোন ঠিক না বেঠে? এইটা জায়েজ আছে। সাতাইস না বাবা, আমি কিন্তু হেরার দাও দিল বালা ওখানে গামলাটা বইরা নিয়ে গুরুটা যদি হিয়ানো দালাইতেননি 40 দিন খাইয়া হমান করে লইলে। কথা কোন ঠিক না বেঠে? বাজান মুখটা চুলকায়, এরপরে অবস্থা বালা না, এরপরে হক কথা না করে তারপর আল্লাহর কাছে ভার খাওয়ান লাগবে। কথা কোন ঠিক না বেঠে?
বাবা ফারের থেকে বাঁচতে হইব, দুনিয়ার ফারের দরকার নাই। দিনে হ্যাঁ হিরা হিয়ান থেকে বাঁচতে হইব, কথা ঠিক না বেটি? তো হালুয়া রুটি খাওয়া। আর একটা কথা বলতাম নি, হালুয়া রাসূলের কাছে দুইটা জিনিস খুব প্রিয় ছিল। কয়টা জিনিস? আরো ধরে কয়টা জিনিস? এর মধ্যে একটা হলো হালুয়া। একটা কি? হালুয়া। হালুয়া মানে কি? মিষ্টি। হালুয়া মানে কি? মিষ্টি। তাহলে রাসূল মিষ্টি পছন্দ করতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি, কথা বলে ঠিক কিনা? এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না। এইবার আরো বেশি করে রুটি বানাইবেন, বেশি করে হালুয়া বানাইবেন, ঘরে ঘরে পাঠাইবেন, কথা কোন ঠিক না বেঠে? এজন্য সবে বরাত আইছে তো কিছু কথা না কইলে তো হক আদায় হবে না। বাবারে মসজিদটা সারা রাত খুলে রাখবেন, কেউ আইবো কেউ যাইবো। আপনি যে মসজিদটারে নামাজ পড়বো দিকে তালা না মারে দিন, 10টার পরে তালা মারে ঘরে ঘুমাইতেন, মসজিদ কিন্তু আপনার বাপের মসজিদ, এটা কি আপনার মালিকানা মসজিদ? 24 ঘন্টা খোলা রাখবেন, মানুষ আইবো যাইবো, কথা কোন ঠিক না বেটি? এই সাবধান, প্রয়োজনে বারান্দাটা খোলা রাখবেন। যদি মনে করেন যে ভিতরে মেশিন টেশিন আছে, কিছু কুতুব টুতুব আইতে পারে, সুট টুরাইয়া মেশিন মাইরে দিতে পারে, তাইলে আপনি বারান্দাটা খোলা রাখবেন যেন অন্তত বারান্দার নামাজটা চালাইতে পারে, কথা কোন ঠিক না বেটি? আবার এর চাইতে সুন্দর ওয়াজ কিটা আছে? এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ। তো সুতরাং আপনারা এই রাত্রে সারা রাত ইবাদত করবেন, শুধু সারা রাত ইবাদত না, কোরআন তেলাওয়াত করবেন। দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে, যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন। রাজি আছেন না নাই বলেন? একদিন আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঘুমাই, শেষ রজনীতে দেখে আমার নবী ঘরের ভিতরে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করেছি আমার রাসূল বুঝি অন্য বিবির ঘরে গেছে। তখন আমি ওই ঘর তালাশ করলাম, কোন ঘরের মধ্যে পাই নাই। আল্লাহর হাবিব কোথায় গেল? আয়েশা বলে, ও জগৎবাসী, ও জগৎবাসী, আমি তখন নবীরে খুঁজতে খুঁজতে পাই নাই। আমি যাইয়া দেখি আমার নবী গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করতেছে আর দোয়া করতেছে। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, আয়েশা গো, তুমি কি মনে করছো তোমার উপর আমি জুলুম করেছি? না না, আজকে রাত্রটা জানোনি, আজকে রাত্রটা কোন রাত? ভাই আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে রাত্রটা হলো শবে বরাতের রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার শবে বরাত আসছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুন মুবারাকা বরকতময় অনেক রাত আছে। হাদিসের মধ্যে খুলে দেখবেন লাইলাতুন মুবারাকার তাফসীর লিখে রেখেছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই বরকতময় রাত হলো, এই রাতটা হলো শবে বরাতের রাত। ও আমার মা বোনেরা, রোজা রাখবেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন বুঝাইয়া দিয়া যায় আপনাদের কাছে। ঈসা রুহুল্লাহর কথা মনে হয়ে গেল, আল্লাহু আকবার বলেন কেন? ও বন্ধু, হযরতে ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়া যাইতেছে। ও যুবকের দল, ঈসা রুহুল্লাহর সামনে একটা পাথর আসছে। পাথর, এই পাথরটা হলো শ্বেত পাথর, সাদা পাথর। সুবহানাল্লাহ। ওই শ্বেত পাথর, ও বন্ধু আরেকটু সামনে যদি যাই তাইলে বুঝবেন, যাওয়ার আগে এটা ভেঙে দিয়ে যাই। এবার তিনি দেখলেন একটা পাথর দেখা যায়, পাথরটা সাদা রঙের পাথর। ওই পাথরটা দেখে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর,
না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক না? এ বন্ধুরে, ও ভৈরবের শিমুল কান্দিরে বাবা, আল্লাহ ডাক দিয়া কয় ঈসা, তুমি পাথরের কুদরত দেখে তুমি আশ্চর্য হইয়া গেছো। তোমার হাতের মধ্যে কি? কয় হাতে একটা লাঠি। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি? হাতের মধ্যে হলো লাঠি। আল্লাহ বলে ঈসা, যদি তুমি আরো কিছু কুদরত দেখতে চাও, তাইলে লাঠিটার মধ্যে তো লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। যে মাত্র লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করেছে, পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। অথচ পাথরের মাঝে দরজা নাই, পাথরের মধ্যে জানালা নাই, 1 ইঞ্চি বাতাস যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো, ওই পাথরের মধ্যে আঘাত করলো, পাথর 2 ভাগ হয়ে গেছে। ঈসা নবী তাকে দেখতেছেন, ওই পাথরের ভিতরে একটা জিন্দা মানুষ হাতের মধ্যে তাসবিহ নিয়ে আমার আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 আল্লাহ। 2 কদমে চুমু দিব, 2 কদমে চুমু দিব, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী। মাশাআল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও হাসরের বেলা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। একদিন স্বপ্নে দেখলে সারি, সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা হাসরের বেলা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। 2 কদমে চুমু খাবো নবী গো, নবী গো, নবী গো। 2 কদমে, 2 কদমে, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরা
যাইবে নবী বিনে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় দয়া করে থাইকো নবী হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা দুই কদমে চুমু খাবো নবী গো নবী গো নবী দুই কদমে চুমু খাবো চরণে তুমি মাগো পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা হাই রে আরো জোরে মুরাকাবা না থাকলে প্রেমের মজা পাবেন না। ইবাদতের মধ্যে নির্জনতা না থাকলে আপনি রবকে সন্তুষ্টি করতে পারবেন না। ও যুবক, দুনিয়াদারির পাল্লাই পরে রবকে পাওয়া যাবে না। মুরাকাবা লাগবে, ধ্যান করা লাগবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই তিন চিন্তা যারা করে তারা দুনিয়া করে না। দুনিয়া যিনি বানাইছে তার সন্ধানে বের হয়ে যায়, ঠিক কিনা? প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই। বাজান রাতের গজল কি আর দিনে চলে? চলবে বাজান রে, কষ্ট দিস নাই দাদা। আমি বাজান রাত্রে যে চাইলে ফেরত দিছিলাম না, ওখানে দিছি না। ও গাড়িতে উঠা ওই ডাইরেক্ট আয়ে পড়ছি বাজান। ওই ফুসাই লিতেছি, ওয়াজ ফুসাই লিতেছি। আবার তাহিরি সময় বুঝে ওয়াজ করে নাম খুদবার মধ্যে কোনো সময় নষ্ট করছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। সময় কাজে লাগাইতেছি আর কি। প্রাণ ঠান্ডা গাইলে বাজান বলবে বেড়াইতে গো ওই কেউ বাজান কইতাম গাইতাম হাত তুলে দেন নেমে না রে তাকবীর করতে রে সিডি হল। বাপ রে বাপ, এটা নবীর প্রেমের 22 দিন। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ঈসা নবী দেখে পাথরের ভিতরে মানুষ, দরজা নাই, জানালা নাই, কেমনে তোমায় দেখতে পাই, বিধি ঘর বানাইলা কি দিয়া, ঠিক কিনা? হাত তুলে বল আল্লাহু আকবার। ঈসা নবী আবার জিজ্ঞাসা করে, আল্লাহ পাথর, সাদা পাথর দেখে ভাবছি তোমার কুদরত, এই পাথরের দরজা নাই, জানালা নাই,
ভিতরে যে আবার মানুষ দেখলাম, আল্লাহ কেমনে তোমারে বুঝতে পাই আর খুঁজতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে ও ঈসা, পাথর কেন সুন্দর আমারে জিগাইলা, পাথরের ভিতরে মানুষ কেন, এবার তারে জিগাও। তাইলে বোঝা গেল পাথরের মানুষটা বুবা না, পাথরের মানুষটা জেতা, কথা বলার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর প্রশ্ন করে আল্লাহর বান্দা, তুমি পাথরে ঢুকছো, দরজা নাই, জানালা নাই, আবার দেখতেছি তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়। আঙ্গুর ফল গুলা কোন বাগানের? এই আঙ্গুর ফলগুলো কোন বাগানের? ওই পাগলা ডাক দিয়া কয়, ঈসা, এই আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের না, আমার আল্লাহ জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমার কাছে খাবার পাঠাই। আগুন লাগছে কলবের ভিতরে, বাস্তব বুঝেন না? বুঝেন? আগুন লাগছে কলবের ভিতরে। একটু আগে ভাত তো সুন্দর দিকে ভাগ হয়ে গেছে, ভাতের ভিতরে মানুষ দিকে আরো ভাগ হয়ে গেছে, ওহন কো বেস্ত দিকে বলে খাওয়ান ফাটা আরো ভাগ হলো। ওই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ, দিনের বেলায় কার বাঁশি বাজে। প্রেম হাসাই প্রেম কাদায় রে, শিমুল কান্দি জল দিলে নিবে না। আমি বলি কি আর আপনি বুঝেন কি? হ্যাঁ, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার দয়াল মরে না, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার শাহজালাল মরে না। ঠিক না? কি দেওয়াজ বুঝা মরে ভৈরবের মানুষ, দরজা নাই, জানালা নাই, কেমনে ঢুকছো? এটা অনেক ঘটনা। সুবহানাল্লাহ। পরের ওয়াজ আগে ধরছে, আগের ওয়াজ পরে নেব, বুঝালো ওয়াজ। এরপরে আমার যুবক ভাইরা, হাতের মধ্যে আঙ্গুর ফল জান্নাতি, তোমার কি পায়খানা পেশাবের প্রয়োজন হয় না? কই আমি যে পাথরে ঢুকছি, খাওন যে খাইতেছি, ডেক দিলেই শেষ। জোরে কর না সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, এবার ডাক দিয়া বলে, ও পাগল, এখানে তুমি কতদিন ধরে আছো? এবারে কই আমি মুসা নবীর আমল থেকে আসি। সুবহানাল্লাহ না? মুসা নবী কি গরম নবী না নরম নবী? এবার ডাক দিয়ে ঈসা নবী কয়, কিভাবে তুমি এখানে আসো? কই মুসা নবীর আমলে উনি যে রাস্তা দিয়া তুর পাহাড়ে একজনের সঙ্গে কথা বলতে যাইতো, জবান খুলে বলেন তিনি কে? যাইতো। ঘটনাক্রমে একদিন আমি রাস্তা দিয়া যাইতেছি আর আমি গান গাইতেছি। এবার মুসা নবী আমার একটা দমক মারছে, কয় গানটা কি ছিল? কয় গানটা ছিল, আল্লাহ তোমারে যদি একটা নজরে পাইতাম, আমার গরুর দুধ দহন কইরা তোমারে গোসল করাইতাম। আল্লাহ শানি কি বলো, কি বলো এগুলো? হ্যাঁ, বন্ধ করো। লাগাইছে একটা থাপ্পড়। পাগলা রুট সাইরা জঙ্গলে ঢুকে গেছে। আর মুসা নবী আল্লাহর কাছে কথা বলতে গেছে। আমার আল্লাহ কোনো কথা বলে না রে। আমার আল্লাহ কই, মুসা তুমি আমার পাগলারে কি কইছো?
আল্লাহ যে পাগল রে পাগলা কয়, এই পাগলের দাম কম না বেশি? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। জিকির বুঝতেই, জিকির শুধু আল্লাহ আল্লাহ করলাম এটাই শুধু জিকির না, এটার বাইরে অনেক কিছু আছে যা জিকির। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা আল্লাহর জিকির। রোজা রাখবেন, এটা আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করবেন, এটা আল্লাহর জিকির। ভালো কাজ করবেন, এটা আল্লাহর জিকির। মা বাবার খেদমত করবেন, এটা আল্লাহর জিকির। পর্দা করে চলবেন, এটা আল্লাহ পাকের জিকির। ওলি আল্লাহকে মহব্বত করবেন, এটা আল্লাহ পাকের জিকির। জিকির শুধু আল্লাহ আল্লাহর মাঝে সীমাবদ্ধ নয়, জিকিরে খোদা মিলে, জিকিরে খোদা মিলে গিজাউল কলবে জিকরুল্লাহ। ওই জিকির আত্মার খাদ্য হয়ে যায়, ওই জিকিরে কলব জিন্দা হয়ে যায়। মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন রোগ হয়, অল বডি পচে যায়। আর কাল্ব যখন সুস্থ থাকে, অল বডি সুস্থ থাকে। ওই কাল্বটা তাজা থাকে একমাত্র মালিকের জিকিরের কারণে। তৈরি করছে পাগলা যখন কইছিল তোমার ভাইলে দুধ দিয়ে গোসল করে যাবে, এটা পাগলার মনের জিকির। আল্লাহ তোমার যদি ভাইতা কদম মুবারকে জিহ্বা লাগাই দিতাম, নবী গো যদি আপনারা পাইতাম কদম মুবারকে জিহ্বা মুবারক দিয়ে জিহ্বা লাগাইয়া চেটে দিতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার থুতু মুবারক পাইতাম, আমরা ফেয়ার অ্যান্ড লাভলি যেমন চেহারার মধ্যে মালিশ করে প্রসাদনী হিসাবে আপনার থুতু এবং কাশ মুবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মুবারক যদি পেতাম, আমরা পান করে ফেলতাম। যদি কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পসিনা মুবারক যদি পেতাম, আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে পাথর আসতেছে যদি দেখতে পারতাম, ওই পাথরের বুকের বরাবর আমরা শিমুল কান্দির পোলাপান বুকটা পাইতে দিতাম, আপনার বদলে একটা পাথর লাগতে দিতাম না। হাত তুলে বলেন ঠিক কিনা? এটা জিকির। যে যারা ভালোবাসে হ্যাঁ তারা স্মরণ করে, স্মরণ করে জিকির। বুকে একটু ব্যথা হয়েছে, আল্লাহ ব্যথাটা ভালো করে দাও, জিকির। রাস্তা দিয়ে একটা বোঝা তুলতে পারতেছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য তুলে দিয়েছেন, জিকির। জিকির বুঝি না আমরা। সুখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। যখন সুবহানাল্লাহ গন আল্লাহ কয়া কি কইছস, কি কইছ? আর ফাগলা এদিক দিয়ে মেইন রোড সাইডে গেছে জঙ্গলের ভিতরে। যখন সুবহানাল্লাহ, জঙ্গলে যে আল্লাহর কয় আল্লাহ ও আল্লাহ, যে এই দেশে স্বাধীনভাবে তোমার জিকির করন জানা, এমন একটা দেশ বানাই দাও যে দেশে গেলে ইচ্ছা মতো তোমার মন মতো ডাক, মন মতো আমার মন যাইয়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে এর দেশে যা মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখন জানি এই ঘর ভাঙ্গা পরে রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে লাহোর ডরিয়া নিতে পারি রে আমার মন মজাইয়া রে মন মজায় তোমার ডাকবে, মন মজায়া, মন মজায়া, ইচ্ছা মতো তোমার ডাকবো, মন মজায়া ডাকবো, মন মজায়া। কেউ বাধা দিত না, ওই গড়টা কইরা দাও। ওই ফাগলা কই যখন আল্লাহর কাছে কইলাম, তখন আমার আল্লাহ পাথরের ভিতরে আমার জন্য ঘর বানাই দিয়েছে। ঈসা নবীর আগুন লাগছে নি, কথা কোনা আর কথা কোন লাগছে নি। হায় 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 রে, মাঝে মাঝে শান গায়ে আর কি কষ্ট হইতেছে আপনারা? ওয়াজটা ঠিক আছে না আজকে? এই যদি শাবান মাসটা সামনে রেখে যে শাবানের ওয়াজ না করি, এটা কি ভাদ্র মাসে করতাম? তাহিরি ওয়াজ রিডারিং
এটাকে তাইরি হুজুর বলে, যেখানে যা লাগে তা দিয়া জোরে কোন ঠিক না বেঠে? কে মানলো না মানবে এটা তার পার্সোনাল ম্যাটার। আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, কথা বলেন ঠিক না বেঠে? রাসূলের উম্মতের শান বুঝো না বুঝে যাও। আমার যুবক ভাইরা, মুসা নবী তুর পাহাড় থেকে আইসা পাগলার আর খুঁজে পাই নাই। আল্লাহ কয় ও মুসা রে, আমি তার অন্তরের খবর জানি। সামরার মুখের কথা শুনে তুমি বুঝো নাই, অন্তরের কথা আমি আল্লাহ জানি। এই পাগলার নাম আমি আল্লাহর প্রেমের খাতার মধ্যে লিখে দিয়েছি। মুসা নবী আবার বের হয়ে গেল, পাগলার তালাশ করে পাই নাই। ঈসা নবী যেই মাত্র ঘটনাটা শুনলো, ঈসা নবী ওই জায়গার ভিতরে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এতদিন পর্যন্ত সে পাথরের ভিতরে তোমার নামের জিকির করতেছি, এমন আমার উম্মত তো এত সুন্দর দিন পাবে না, এতদিন পর্যন্ত তোমারে ডাকতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও মুসা, ও ঈসা, তোমার উম্মত বুঝি না, মুসা নবীর উম্মত বুঝি না, এ যে এতদিন পর্যন্ত এখানে ইবাদত করলো, অনেক বছর পর্যন্ত ইবাদত করলো, 100 বছর ইবাদত করলো, আমি আল্লাহ শুনো এই ঈসা নবী আল্লাহর ডাক দিকে, আল্লাহ আমার উম্মত তো এমন সুযোগ পাবে না। আমার আল্লাহ ডাক দিকে, ঈসা রে আখিরি জামানার পয়গম্বর আমার রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে, এই একটা রাত দিমু, ওই রাতটা যদি সারা রাত জায়গা আমি আল্লাহর প্রেমের গান গায়ের ইবাদত করে, আমি আল্লাহ এই পাথরের ভিতরে তাইকা 100 বছর ইবাদত কইরা তার আমলনামায় যে আমলনামায় সওয়াব লিখেছি, আমার বন্ধু নবীর উম্মতের এক রাতের আমলনামায় সেই সওয়াব দান করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত, সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত, সবে বরাতের রাত। মা, ও মা, সেদিন সারা রাত সজাগ থাকবেন, পোলা পান্ডিরে গোসল টোসল করাইয়া, নতুন জামা পরাইয়া, হালা রুটি বানাইয়া, ভালো ভালো রান্না বান্না করে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়ে দিবেন মসজিদে। সারা রাত কোরআন তেলাওয়াত করবেন। খবরদার রাতটা যেন কোনোভাবে মিস না হয় গো মা, রাতটা যেন কোনোভাবে মিস না হয় গো মা। হ্যাঁ মা, ও মা, ওই রাত্রে ইবাদত করবেন গো আম্মা জান। পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, ঈসা নবী যেই মাত্র শুনলো এই মুসা নবীর উম্মত 100 বছর পাথরের মধ্যে তাইকা নির্বেজাল ইবাদত কইরা যে সওয়াব পাইছে, আখিরি জামানার পয়গম্বর এক রাত্র করলে এই সওয়াব দেওয়া হবে। তখন আর ঈসা নবী আল্লাহর কথাটা বলতে ভুল করে নাই। ঈসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমার যদি নবী না বানাইয়া, আমার যদি নবী না বানাইয়া, আমার যদি সেই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি ঈসার জীবন বন্ধ হয়ে যাইত। হে আমার যুবক ভাইরা, ঈসা নবী আমার আল্লাহর কাছে ও নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন। এখন আপনি হিসাব মিলায় দেখেন না, অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত। তাইলে আপনারা জবানটা খুলে বলেন, আমরা সেই রাত্রে ইবাদত চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? এই জন্য নবীর উম্মত হয়েছি, লাভ না লস, আরো জোরে লাভ না লস। এই জন্য গো মা, এই রাতটা ইবাদত করবেন। নবীর উম্মত হয়েছেন বলেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা নবীরে কষ্ট দিবে, যারা আল্লাহর কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এই দুনিয়ায় তাইকা যারা আল্লাহর কষ্ট দিব, এই দুনিয়াতেই যারা নবীরে কষ্ট দিব, তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? আর জবান খুলে কন্যা জাহান্নামের আগুন আছে না নাই? যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল
আলামিন কিছু কিছু বান্দাদেরকে তাদের চেহারার মধ্যে আগুন দিয়া উপরে চামড়া এমন ভাবে জ্বলছে দিবে, আর তারা বলে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা। তারা বলবে হে রে, যদি আমরা দুনিয়াতে থেকে আল্লাহর ইবাদত করতাম, যদি দুনিয়াতে থেকে আমার নবীর অনুসরণ করতাম, তাইলে হাসরের ময়দানে জাহান্নামের আগুন পেতাম না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে সর্বরাত ইবাদত দরকার আছে না নাই? এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ওই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? খবরদার খবরদার, আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। যাই রে, মনে হতে পারে আগামী বছর সবে বরাত আসার আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে। এমনও আছে এই 17 বছরে এই যে মাহফিলটা 20তম বার্ষিক মাহফিলের ভিতরে অনেক মুরব্বী এখন কবরে শুয়ে আছে না নাই? অনেক যুবকে কবরে চলে গেছে, অনেক মা বোনরা কবরে চলে গেছে। অযুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহর ওয়াস্তে সময়টারে অবহেলায় কাটাইয়া দিবেন না, সময়টারে কাজে লাগাবেন। আমার নবী, আপনার নবী বলে আমি যখন জাহান্নামের মধ্যে গেছি, জাহান্নামটা এত বড়, দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের আগুন আমি আল্লাহ কাফেরের জন্য বানায় রাখছি, এই জাহান্নামের আগুন আমি মুনাফিকের জন্য বানায় রাখছি। শিমুল কান্দির বাবা, ওয়াজ মাহফিল ফ্যাশনের জায়গা না, ওয়াজ মাহফিল শুধু আবেগে চিল্লাইবার জায়গা না, ওয়াজ মাহফিলে মায়ের জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে দাদার জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে নানির জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলটা ভাইয়ের জন্য দোয়া করার জায়গা। ওয়াজ মাহফিলটা এমন অনেক মানুষ আছে লিবিয়া যাওয়ার পরে ইটালিতে রওনা দেয়, ডাঙ্গি দিয়ে যাইয়া নদীর মধ্যে হারায় মারা যাইতেছে। ওই দিনে দেখলাম 200 না 20 জন লোক যেন মারা গেছে, অনেকগুলা লোক নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, কার মরণ কোন জায়গায় আছে কেউ জানে না। হায়াত এবং মওতের মালিক কে? আজকে ওই দিনও শুনলাম 20 জন মানুষ নাকি মারা গেছে, 2 জন লোক আমার পরিচিত, 2 জন লোক। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুনলাম 1 জন লোক পরিচিত। হ্যাঁ বন্ধু রে, ও বাবা, কেন টাঙ্গে দিয়া লিবিয়ায় যাওয়ায় মারা গেছে? তার মরণটা কি বাংলাদেশে হতে পারতো না? না না, তার মরণটা আল্লাহ লিখে রাখছে। পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, বিমানে উড়াইছে, টাকা দিয়া লিবিয়া গেছে, যাইয়া নৌকার মধ্যে উঠছে, নৌকাটা ডুবছে, নদীর মধ্যে পড়ছে, সেখানে মারা গেছে। ঘরের মধ্যে জীবনও মরণ হবে না, তার মরণটা লেখা আছে সেই নদীর মাঝে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের, মুখটা খুলে কর না, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ,
দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। জায়গায় যা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আয় যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর মরণের কত দিন বাকি। ও মা গো, এই সবে বরাত আগামীতে নাও পাইতে পারি, রাত্রটা কাজে লাগাবেন, ওয়াদা করবেন আল্লাহ এই দিন ওয়াদা করলাম জিন্দেগিতে তোমার বিধান লঙ্ঘন করব না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা কে আছো, গুনাহ মাফ চাইবা, আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য গুনাহ থেকে বাঁচতে গেলে আপনি আমি সবাইকে আমার আল্লাহর ইবাদত করা লাগবে, বেশি বেশি করে জিকির করা লাগবে। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলতেছেন গুনাহ, এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ বানায়া রাখছে রে বাবা। এই জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা হলো অস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমি যে ওয়াজ করতেছি আজকে, বুঝতেছেন তো ওয়াজ? 1.5 লক্ষ লোকের সামনে যে কথাগুলো বলি এখন তাই বলতেছে, বড় বড় কনফারেন্সে এই কথাগুলো আমি বলি, কিন্তু আমার কাছে কোনো মাহফিল ছোট কিংবা বড় না, সব নবীর প্রেমের বাগান। কথা বলে ঠিক না? আর ভৈরবের একটা প্রেমিক, অন্য জায়গায় 1000 প্রেমিক। এরা সুন্নির ঘরের সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, ইনশাআল্লাহ কোনটা গেলে গেল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করব কার নামে? কথা কোন স্মরণ করব কাকে? শুধুমাত্র তাই না, আল্লাহকে ফাসাল্লা। অতঃপর তোমরা নামাজ পড়ো। এই নামাজের দরকার আছে না নাই? যদি আপনি নামাজ না পড়েন আমার আল্লাহ বলবেন যারা নামাজ পড়ে না কুফরি করলো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর বিধান মানবে না এদের উপরে দেখেন আল্লাহ কেমনে অভিশাপ দেয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের উপর আল্লাহ নিজে লানত দিয়েছেন, আর এদের জন্য জ্বলন্ত আগুন বানায়া রাখছে কে? আর জোরে বলেন না, বানায়া রাখছে কে? এই জন্য আমি একটু আগে বাংলা বলছিলাম, আয়াতটা বলে দিয়ে যাই, ইয়াউমা তুকাল্লাবু وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. الله أكبر. الله بقول يوم تقلب وجوههم في النار.
তুকাল্লাব কালবুন থেকে কালবুন জিদ কাফতোয়া বেজিম দাল কলকলা একটু থেকে একটু মারবেন উপরে উঠে যাবে কাফতোয়া বেজিম দাল নড়াচড়া করা কলব মানে হলো সকালে একটা কথা বলবে বিকালে আরেকটা একটু কলব মানে নড়াচড়া করা এখন খাইতে চাই এখন ঘুমাইতে চাই এখন ঘুরতে চাই এখন আড্ডাখানা যেতে চাই এখন দেশে থাকতে চাই এখন বিদেশ যেতে চাই এটা কালব থেকে উৎপত্তি এই জন্য এই জায়গাটা নড়াচড়া করে দিকা এই কালবের নাম কালব রাখা হয়েছে জুড়ে কন্যা সুবহানাল্লাহ বলছেন কি বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার কালব মানে পরিবর্তন করে দেয় তুকাল্লাবু মানে হলো পরিবর্তন করে দেওয়া হবে হাশরের মাঠে আগুন দিয়ে পুরাইয়া তার চেহারাটাকে থেতলাই দেওয়া হবে তার চেহারাটাকে থেতলাই দিয়ে বিকৃত করে ফেলা হবে তখন কাফেররা বলবে ইয়াকুলুনা কাফেররা বলে ইয়া লাইতানা রে কি লাগে রে কাজ করলাম রে কি লাগে নামাজ পড়লাম না রে কি লাগে গাঞ্জা খাইলাম রে কি লাগে গাঞ্জা খাইলাম রে এই গাঞ্জা টেড়ি কো আসেনি রে আছে না আছে অসুবিধা নাই গাঞ্জা খাইলে সমস্যা নাই আজকে তওবা করো এখন কইতাম নি না কবে যাবে গান টান গাইতা তো কেন বাবা আর জ্বালায় লাভ নাই বাবা বহুত জ্বালাইছে এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে এই ফুলাবান দরস না এখানে আইবার আগে ঘর থেকে বাইরে বাবার ট্যাবলেট খাইলিস মানে একটা কথার কথা দরকার খাইলে গিলালিস তোর কি মারি দিস ওখানে আয় মাহফিলে ঢুকছ এখন কি করবা এটা কি ভিতর থেকে ভূমি করে বাইর করতে পারবা এটা বলছে যা হবার তা হয়ে গেছে যা হবার তা ধরেন না যে 20-30 বছরে সুদ খাইয়া মোটামুটি বাড়ি ঘর সব করে লাইছেন এখন কি করবেন বিল্ডিং ভাঙতে পারবেন যে আমি সুদ টিহা দিয়া বানাইছি বাইরে ভেঙে দিতে পারবেন এই জন্য বলছে এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো দয়াল দেব মন দালাইছি তো যা দালাইছি আর সুদ খাইতাম কথা আসতে গেলি বাবা খাওয়াই দে মধ্যে বাপ দামুদিস করে দিয়েছি নিজের বাপের পাপ ডাকতে মন চায় না বাবা ট্যাবলেট মারো সব গেলাম তথ্য আমার কাছে আছে কইয়া দিছি কোন জুতার দোকানে বইয়া সব কিছু জানি কিন্তু কই দিছি কইছি ডেন্ডি মারো ডেন্ডি টায়ার ফুইরা বাপ ছুড়াইব এই সবে বরাতে রাত্রেবেলা মসজিদে ঢুকে এমন ভাবে তওবা করবেন যে আর নেশা করব বাবা খাবো ইয়াবা খাবো ডেন্ডি খাবো মার মানে কষ্ট দিব নবীর মানে কষ্ট দিব মানুষের হক মারবো সুদ খাবো ঘুষ খাবো নামাজ পড়বো কিতা কইছে পড়বো কইছি নি নালে কসব পড়বো নামাজ দরকার আছে কিনা বলে কিতা রে মাহফিল তো রাইতে মতো জমা লইছি রে ওখান থেকে ডে উঠতে গেছে কে বাজান বুঝলাম ব্যাপারটা না খাই এই অবস্থা রে আল্লাহু আকবার মারহাবা জোরে কোন ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ সরেন দিকে এ আমারে ফুল টুল দিও না এই আমার ফুল দিও না আজকে কই দিলাম ফুল দিও না এই সাদা কাপড় কিন্তু আমার প্রায় 40-45টা শেষ এই ফুলের কারণে এই ফুলের উঠে না আর এছাড়া রাত্রে বেলা আমার মাহফিল নারায়ণগঞ্জ এই একটা পাঞ্জাবি লইছি হুট করে দূরাই বাইরে এই ফুলের সময় লাগিয়া অন এটা ফুলে যে ওয়াশ করলাম কি করব কথা ঠিক না মারবো না মাথা খারাপ লাগতেছে হ্যাঁ ওই দেখ পাগলা তো গাড়ি পিলার 5টা দিয়া দিব আরে পাগলা মাপ পাইবে কে হন মোবাইলে বলে দালাই রে মারহাবা জোরে কোন জিকির হবে কার এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে কালার শোনে কালামিয়া না কালা মানে হইলো কিতাবি তো রাখ তুই একটা লাখ ডুয়া দিছ কমু পাগলা কমু একটা গান একটা সাঙ্গে বালে কইছে আর কি কম বাজে ইনশাআল্লাহ আজকে আইসি কইবার লাগবে কথা কোন ঠিক না বেটে কালার শোনে মানে আমরা কালামিয়া না কইলাম কালা মানে হলো দুনিয়া কালা মানে কি অনেক কখনো দুনিয়াটা অন্ধকার লাগতেছে কোনিও
সূর্য একবার আলো জ্বলতেছে হ্যাঁ অন্ধকার লাগতেছে, তাহলে হ্যাঁ মনে ফোর্সে যেটা অন্ধকার লাগে চোখে লালি আমরা দেখতেছি, কথা ঠিক না বেটি? কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমার, এটা জঙ্গলার সাপ না, এটা হলো শয়তান। এটা কেডা? দুনিয়াদারি থুইরে গা শয়তানের ফাল্লাত থুইরা শয়তানের কামড় খায়া এবার কি কয়? কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা পিসি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো আমার, যাইরা পিসি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো, যা হবার তা এগোয়া গেছে, ঠিক না? যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ না আছে? আছে তো, যে সিনে হের কাছে যাওয়ার লাগবে। যেটা উজানা উজানা যে সাফে সুবল দিছে উজাইন না যারা এইটা না, এটা হইলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এটা হলো মুর্শিদ, মুর্শিদ, কথা বলেন ঠিক কি না? যে জানে হের কাছে যাইতে, এটা আল্লাহর বিধান। তুমি যদি না জানো, যে জানে হের কাছে যাও, ঠিক নি? তাহলে একটা আছে না, মোদি মালের দোকানে গেলে মোদি মাল পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, কথা কোন ঠিক না বেটি? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি আমি এক পাপিষ্ঠ বান্দা। মাল্লা রাখবো আরে আসতে বল, আর কই নার জ্বালাই না বাবা, এমনি সিলাইছি বেশি, এমন একটা জিকির মেরে দিব আল্লাহ ভরসা। মারহাবা জোরে কন। আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, সবে বরাতের রাত্রে সারা রাত আমরা উপভোগ করবো ইবাদতের দ্বারা, কথা কোন ঠিক কিনা? আতশবাজি ফুটানো যাবে, কোন বোমা ফুটানো যাবে, রাস্তাঘাটে দলবেদ্ধ ভাবে ঘোরাঘুরি করা যাবে, ব্যান গাড়ি দিয়ে অটো গাড়ি দিয়ে আড্ডা মারা যাবে। সবাই দলে দলে গুরুস্থানে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, সেই মা বাবার জন্য দোয়া আমরা চাই কি চাই না? একটু সেই মালিকের জন্য আল্লাহর কাছে একটু জিকির চাই কি চাই না?